26 অক্টোবর 2025 তারিখে রাজধানীর ঢাকা মেট্রো রেলের ফার্মগেট স্টেশনের কাছে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটে। একটি বেয়ারিং প্যাড মেট্রো রেলের লাইনের স্তম্ভ থেকে ছিঁড়ে ফুটপাতে চলাফেরা করা আবুল কালাম আজাদ নামে এক পথচারীর মাথার উপরে পড়ে। এতে তৎক্ষণাৎ মারা যান তিনি। নিহতের গ্রামের বাড়ি শরীয়তপুরে। তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতের সর্বশেষ ফেসবুক পোস্ট, ইচ্ছে তো অনেক, আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম, ফেসবুকময় ছড়িয়ে পড়েছে। এদিকে এ ঘটনায় দুপুর 12:30টায় মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে যায়। এর কিছু পরে মেট্রো রেলের আগারগাঁও থেকে উত্তরা অংশে ট্রেন চলাচল পুনরায় চালু করা হয়। গঠন করা হয় একটি 5 সদস্যের তদন্ত কমিটি। দুর্ঘটনার পর গত বছরেও ঘটা অনুরূপ দুর্ঘটনা এবং তখন কার্যকর ব্যবস্থা না নেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। একই সময়ে সামনে এসেছে নির্মাণকালীন সময়ে বুয়েটের প্রকৌশলীদের করা সতর্কবার্তাও। বিশেষ ধরনের রাবার দিয়ে তৈরি বিয়ারিং প্যাড বসানো হয় ভায়াডাক্ট তথা মূল উড়াল পথ ও তার স্তম্ভের সংযোগস্থলে, যা পুরো কাঠামোর স্থায়িত্ব ও ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিয়ারিং প্যাড অনেকটা কুশনের মতো কাজ করে। এটি যানবাহনের চাপ পিলারের উপর সমানভাবে ছড়িয়ে দেয়, ফলে ঝাঁকুনি কম হয় এবং কাঠামো দীর্ঘস্থায়ী থাকে। বিয়ারিং প্যাডের মান খারাপ হলে কাঠামোগত ত্রুটি দেখা দিতে পারে। চলাচলের সময় ঝাঁকুনি অনুভব হবে এবং পিলারের ভিত্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রতিটি বিয়ারিং প্যাডের ওজন আনুমানিক 140 বা 150 কেজি। যখন এই বিয়ারিং প্যাড ঠিকভাবে কাজ করে না বা খুলে যায়, তখন ট্রেন চলাচল ঝুঁকিতে পড়ে। এজন্য বিয়ারিং প্যাডের কিছু হলে রেল চালানো অফ থাকে। মেট্রো রেলের বিয়ারিং প্যাড নিয়ে শুরু থেকে সমালোচনা ও সতর্কবার্তা ছিল। 2020 সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বুয়েটের পরীক্ষা বলেছিল কিছু বিয়ারিং প্যাডের নমুনা মান উত্তীর্ণ হয়নি। বিষয়টি সে বছরের জানুয়ারিতেই এক জাতীয় দৈনিকে প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, মেট্রো রেলের উত্তরা আগারগাঁও অংশের প্যাকেজ 3 ও 4 এর নির্মাণ কাজে নিম্নমানের প্যাড সরবরাহের ঘটনা ঘটে। এই অংশের দৈর্ঘ্য প্রায় 12 কিলোমিটার, যার মধ্যে 8 কিলোমিটার উড়াল পথ স্থাপন শেষ হয়। অবশিষ্ট অংশে ব্যবহার করার কথা ছিল এসব প্যাডের। 2024 সালের 18 সেপ্টেম্বর প্রায় একই স্থানে আরেকটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে গিয়েছিল। প্রাণী সম্পদ অধিদপ্তরের ঠিক সামনে একটি পিলার থেকে প্যাডটি নিচে পড়ে যায়। এ কারণে 11 ঘন্টা বন্ধ ছিল আগারগাঁও মতিঝিল মেট্রো চলাচল। তবে সেবার কেউ হতাহত হয়নি। এ ঘটনায় ভবিষ্যতে এরকম দুর্ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, তাই উঠে এসেছে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত, প্রচলিত রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা মান ঠিক আছে কিনা, বিশেষ করে যেসব স্থানে ট্রেন বক্রপথে ঘুরছে বা ভার বাড়ছে তা অনতিবিলম্বে যাচাই করা। দ্বিতীয়ত, বিয়ারিং প্যাড বা সমমানের উপাদানের গুণগত মান, তার সঠিক ইনস্টলেশন ও পরীক্ষণ কতটা হয়েছে তা নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, পদচারণার জন্য ঝুঁকিপূর্ণ এমন এলাকায় পথচারীদের নিরাপত্তার জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া বা সুনির্দিষ্ট ফুটওয়ে নিশ্চিত করা জরুরি। চতুর্থত, বিভিন্ন উপাদানের রক্ষণাবেক্ষণ, নিয়মিত যাচাই ও প্রযুক্তিগত মনিটরিং নিশ্চিত করা। মেট্রো রেল একটি জনবহুল পরিসরে এক আধুনিক পরিবহন মাধ্যম, কিন্তু একটা ছোট নিরাপত্তা সংক্রান্ত ঘাটতি থেকেও বৃহৎ দুর্ঘটনা ঘটে যেতে পারে, যেমন আজকের মর্মান্তিক ঘটনা। বিয়ারিং প্যাডের মতো ছোট একটি উপাদান সঠিকভাবে ইনস্টল ও রক্ষণাবেক্ষণ না হলে শুধু যাত্রী নয়, পথচারীরাও বিপদে পড়তে পারেন। এখন সময় এসেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, প্রকৌশলী, নিরাপত্তা বিশেষজ্ঞ ও জনসাধারণ মিলে সে প্রকল্প নির্ভরতা বা রক্ষণমান প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করা এবং সেই মোতাবেক কার্যকর ব্যবস্থা নেওয়ার, যাতে নিরাপদ চলাচল কেবল স্লোগান না হয়, হয় বাস্তব।